আমাকে বলা হয়েছে আমি তফসির মুফাসসিরে কোরআন, আমি আসলে উপযুক্ত মুফাসসির না, এজন্য চেষ্টা করব তফসির করার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াত আপনারা শুনছেন না? একটু কথা বলেন না, একটু এগিয়ে যান। এখন সিটে কুরসি লাগাইছে হবে, কত সময় পরে জুমগাত লইয়া যাইবি, একটু আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে স্মরণ করেন সে আপনাকে স্মরণ নাও করতে পারে, আপনি যদি কাউকে স্মরণ করেন সে আপনাকে স্মরণ নাও করতে পারে, অথবা সে যখন আপনাকে স্মরণ করেছে আপনি হয়তো এই টাইমে তাকে স্মরণ নাও করতে পারেন। আমরা বেশি সময় বলি যে ভাত খাইলে, যে ভাত খাওয়ার সময় যে বিন উঠে, তো আমরা কই বলি সে আমার স্মরণ করছে, কথাটি কি খেয়ে টেকছে আপনারা স্মরণ করতে এই টাইমে, কথাটি কি না? ভাত খাইবার সময় সবসময় খালি স্মরণ করে নি, বারবার লাগি। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন তুমি স্মরণ করলে আমি স্মরণ করব, তুমি যদি আমার দিকে এক পা এগিয়ে যাও আমি তোমার দিকে দুই পা এগিয়ে যাব, তুমি যদি স্পিডে যাও আমি দৌড়িয়ে এগিয়ে আসবো। সুবহানাল্লাহ বলুন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি স্মরণ করলে আমি স্মরণ করবো। এর অর্থ কি? আমি যদি আল্লাহু আল্লাহু বলে জিকির করি, আল্লাহ তো কলিমুদ্দি বলে আল্লাহ জিকির করবেন না, করবেন নাকি? আপনি হয়তো আল্লাহু আল্লাহু বলে জিকির করবেন, আল্লাহ তো আপনার নাম নিয়ে জিকির করবেন না, তাহলে আল্লাহ কিভাবে স্মরণ করেন? তাফসীরে কাবীরের মধ্যে বলা হয়েছে 10 মাধ্যমে আল্লাহ স্মরণ করেন। সুবহানাল্লাহ। কয়টা মাধ্যমে? আরো জোরে বলেন, কয়টা মাধ্যমে? আপনি একটা মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর নাম নিবেন, আল্লাহ 10টা মাধ্যমে আপনাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর তাফসীরে ইবনে কাবীরের মধ্যে বলা হয়েছে আযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তোমরা আমাকে আনুগত্যের মাধ্যমে স্মরণ করো আমি তোমাদেরকে রহমতের মাধ্যমে স্মরণ করব। সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে মানো আমি তোমাদের উপর রহমত দিব, তোমরা মেনে যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে আমার রহমত দিয়া তোমাদেরকেও আমি স্মরণ করব। সুবহানাল্লাহ। 2 নম্বর উযকুরুনি বিদুআয়ে আযকুরুকুম বিল ইজাবাতে, তোমরা আমাকে দোয়ার মাধ্যমে স্মরণ করো আমি তোমাদেরকে দোয়া কবুলের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করে দিব। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি না কথা বলেন, আমরা দোয়া করি না? আগে নকিবি সাহেব বলে গেছেন যে কান্নাকাটি করার জন্য, আল্লাহর কাছে দোয়া যখন করবেন চোখে পানি আনবেন, মনটাকে নরম করবেন, মুখের ভাব একটু অন্যরকম হবে, আপনার মন ঝুঁকে পড়বে আল্লাহর দিকে, কথাটি কিনা? তাফসীরে কাবীরের মধ্যে বলা হয়েছে তুমি আল্লাহকে দোয়ার মাধ্যমে স্মরণ করো, আল্লাহ তোমাকে দোয়া কবুলের মাধ্যমে স্মরণ করবেন। আপনি যেভাবে আল্লাহকে আল্লাহর কাছে চান, যখনই চান যেভাবে চান, যদি সময় মতো হয় সুযোগ মতো হয় সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ কি করবেন? জবাব দিয়ে দিবেন। এক মসজিদের ইমাম সাহেব না বুঝে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন না? কথা বলেন না? না বুঝেও চাইলে আল্লাহ দেন। এক ইমাম সাহেব দোয়া করেন রব্বানা হাবলানা, আল্লাহ আমাকে সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ জানেন না। এখন 12 বছর ধরে একটা মসজিদে ইমামতি করেন ইমাম সাহেব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, অর্থ জানেন না ইমাম সাহেব। একজন যুবক মানুষ জিজ্ঞেস করছে হুজুর আমি 12 বছর ধরে দেখি সব সময় যখন দোয়া করেন তখন আপনি বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থ কি? আপনার মনে হয় খুব সমস্যা আছে, এই সমস্যার জন্য মনে হয় ওই দোয়া করেন। হুজুর বলতেছে আমি দোয়া করি কিন্তু অর্থ কইতে পারি না। সব ইমাম সাহেব তো এরকম না। এই হুজুর বড় একজন হুজুরের কাছে গিয়া এই ভাই যুবক ভাই বড় একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করছে হুজুর এটার অর্থ কি? বলে এটার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। বেটা অর্থ জানি নাই। আসার পরে বলতেছে হুজুর আপনার ছেলে কয়জন, ছেলে মেয়ে কয়জন? বলে আমার ছেলে মেয়ে 11 জন। কয়জন? দোয়া করতেছে কয় বছর ধরে? 12 বছর ধরে। ছেলে মেয়ে কয়টা দিছে আল্লাহ? 11টা।
যুবক ভাই বলতেছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? বলে 11 জন। বলে আপনি যে দোয়া করেন অর্থ কি জানেন? বলে না, অর্থ জানি না। বলে অর্থ হচ্ছে, আল্লাহ আমাকে সন্তান দাও, যা দিছো তা হইতেছে না, আরো দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে এক সন্তান দান করো। যুবক বলতেছে, হুজুর সর্বনাশ, আপনার এই দোয়ার অর্থ হইছে আল্লাহ সন্তান দান করো। বলে আমি তো দোয়া করতেছি 12 বছর ধরে, আল্লাহ 11টা দিয়ে দিছে। আমি যদি অর্থ জানতাম তাহলে 10 বছর আগে ওর এই দোয়াটা বন্ধ করে দিতাম। আমি দোয়া করতেছি, আল্লাহও দিতেছে। 12 বছর ধরে দোয়া করতেছে, 11 বছর ধরে আল্লাহ বাচ্চা কটা দিয়েছেন? 11টা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে আপনি বুঝা চাইলেও কি করেন? আল্লাহ দেন। দেন না? দেন না? কথা বলেন না? এজন্য আপনি যখন দোয়া করবেন, দোয়ার 3টা অবস্থা। দোয়ার কয়টা অবস্থা বুঝবেন? আমরা কোরআন আর হাদিস বাইরে যাব না, তাফসীর যেহেতু। দোয়ার 3টা অবস্থা। আপনি যখনই দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, সাথে সাথে যদি আল্লাহ দোয়া কবুল না করেন তাহলে আপনার ভবিষ্যতের কোনো সমস্যা, আপনার সন্তানের কোনো সমস্যা আল্লাহ কাটিয়ে দিবেন এই দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে, দোয়া যদি আল্লাহ দুনিয়ায় কবুল না করেন, পরকালে দোয়ার বদলা আল্লাহ আখিরাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহর কাছে হাত তুললে হাত খালি যায় না, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে হাত তুললে হাত খালি যায় না। আপনার হয়তো সাথে সাথে হবে। যেমন আপনি বললেন, আল্লাহ এই বছর দোয়া করেন আল্লাহ আমাকে হজে নাও, তো হজে যাইতে হলে জিলহজ মাস লাগবে। এর মানে 6 মাস আগ থেকে দোয়া করছেন, যখন টাইম হবে তখন যদি আল্লাহ নেন তাহলে বুঝবেন আপনার সাথে সাথে কাজ হয়েছে। কথা ঠিক কিনা? এক ছেলে প্রত্যেক দিন হুজুরের কাছে দোয়া চায়। বলে হুজুর আমার একটা বাচ্চা হইতো, দোয়া করেন। দোয়া করায়, বহুত দিন পর পর দোয়া করায়। হুজুরে জিজ্ঞাসা বলে ও তো দোয়া করছি, বিয়া করছ তুই? বলে জি না। কিন্তু বিয়া না কইরা দোয়া কোনো নসার তো চাষ কোয়াই, বস্তা এটা খালি তো তলগালা এটা লেভেল নাই। বিয়া না করলে বাচ্চা হইতো কই থেকে? বিয়া তো আগে খোলা লাগবে, এর না বাচ্চা আইব। কথা ঠিক কিনা? আপনার উপযুক্ত সময় যখনই প্রয়োজন আল্লাহ দোয়া কবুল করেন। দোয়া কবুল করে আপনার অবস্থাকে আল্লাহ পরিবর্তন করে দিবেন। অথবা আপনার ভবিষ্যতের কোনো সমস্যা, অথবা আপনার সন্তানের কোনো সমস্যা আল্লাহ সমাধান করবেন। রাত 3টার সময় ঢাকা থেকে আসছেন, হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি বলতেছেন আল্লাহ কোন মুরব্বীর দোয়ায় আমাকে বাঁচাইছে। খেয়ে টেকছে অনেক ঘুমাইয়া, আপনার লাগে দোয়া করতে রাত 3টার সময়। সব তো ঘুমো মাঝে কয় না নি, কোন মুরব্বীর দোয়া আজকে বাঁচছি, কোন মুরব্বী টেকছো রাত 3টার সময় তোমার লাগে দোয়া করতে? সব ঘুমোর মাঝে। তুমি একলাও হোজা, কার গাড়ি এরা হোজা। এর মানে আপনার আগের দোয়া আল্লাহ খাস করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আপনার সন্তানের জন্য আল্লাহ আপনার দোয়াকে কাজে লাগাবেন, আপনার নাতির জন্য আল্লাহ দোয়া কাজে লাগাবেন। সুবহানাল্লাহ বলুন। দোয়া কইরা গেছে কোনো মুরব্বী হিসাবে, এটা খাস করে। কথা ঠিক কিনা? আর 3 নম্বর, কিয়ামতের মাঠে আল্লাহ এর বদলা দিবেন। এজন্য দুনিয়ার সব মানুষ যখন কিয়ামতের ময়দানে বদলা পাবে তখন আফসোস করবে, বলবে আল্লাহ একটা দোয়া যদি দুনিয়ায় কবুল না হতো আমার ভালো হইতো, কিয়ামতের মাঠে পাইতাম। সুবহানাল্লাহ বলুন। তো দোয়া করে উড়াতাড়ি করা যাবে না। কথা ঠিক কিনা? তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলেই কিন্তু আবার মুসিবত। আপনি দোয়া করছেন, ধৈর্য ধারণ করা লাগবে। এক বেটায় দোয়া করছে, আল্লাহ আমাকে 1 লক্ষ টাকা দিন। 1 লক্ষ টাকা? জোরে কন্যা মাতুন না, 1 লক্ষ টাকা দিন। কিছুদিন যাওয়ার পরে দোয়ার ধরন পাল্টাইছে। আল্লাহ 1 লক্ষ টাকা যদি আমাকে দিন, 50,000 তোমাকে তোমার রাস্তায় বে করবো, আর 50,000 আমি নিজে খাবো। তখন কিতা করছে, আল্লাহর একটু টুপ দিছে, 50,000 তোমার, 50,000 আমার। আরো কিছুদিন যাওয়ার পরে বলতেছে, আল্লাহ তুমি মনে হয় বিশ্বাস করা না, তোমার 50,000 তুমি রাখি দেও, আমার 50,000 টাকা আমার দিলাম। এইভাবে তাড়াতাড়ি হিব নিছে আসবেন, আমার লাগতো না। একজন অন্ধ মানুষ দোয়া করতেছে, কোন মানুষের কাছে সাইল নাই, এমনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি অন্ধ মানুষ, কাজ করতে পারি না, আমাকে 1 লক্ষ টাকা দিন। একজন পুলিশ অফিসার ছিল পাশে, চিন্তা করতেছে অন্ধ মানুষ মানুষের কাছে ভিক্ষা করতে পারতো, চাইতে পারতো, কিন্তু চাইতেছে না, আল্লাহর কাছে চাইতেছে। সে হেডকোয়ার্টারে গেছে, তার যারা স্টাফ ছিল স্টাফদের কাছ থেকে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা হইয়া এইভাবে কানেকশন করে 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে আসছে ওই লোকের কাছে। বান্ডিল নিয়ে আসছে, আসার পরে বলতেছে, ভাই আপনি দেখছি গত সপ্তাহে এখানে দোয়া করছেন আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে চাইছেন না, নেন আমরা 50,000 টাকা আপনাকে দিছি, দিয়া দিছি।
সুবহানাল্লাহ বলবেন না? এখন তো মানুষ জিজ্ঞাসা আপনি খেয়ে বলে আমি পুলিশ, বলে আল্লাহ দিবার জায়গা পাইছেন না তো খাইয়া পুলিশের কাছে দিলাইছেন 1,00,000 চাইছিলাম 50,000 লইয়া গেছো তুমি কেমনি মাইয়া কোন কোন দাঁড়ায় ভাল লাগিয়া 50,000 তোমার কাছে গেছে কি 50,000 আমার আমি পাইলে 1,00,000 টাকা পাওয়ার কথা। তাহলে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে 2 নম্বর ব্যাখ্যা হলো, 1 নম্বর ব্যাখ্যা উযকুরুনি বিতাআতি, আমাকে তোমরা আনুগত্যের মাধ্যমে, দশটা মনে রাখবেন, আমাকে আনুগত্যের মাধ্যমে স্মরণ করুন, আমি তোমাদেরকে রহমতের মাধ্যমে স্মরণ করব। 2 নম্বর উযকুরুনি বিদুআয়ে, আমাকে তোমরা দোয়ার মাধ্যমে স্মরণ করো। আযকুরকুম বিল ইজাবাতি, আমি তোমাদের দোয়া কবুলের মাধ্যমে স্মরণ করে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে উযকুরুনি বিসসানায়ে ওয়াত তাআতি, আমাকে প্রশংসার মাধ্যমে স্মরণ করো। এজন্য আল্লাহকে যখন স্মরণ করবেন, যত সুন্দর বাক্য আছে সব সুন্দর বাক্য দিয়ে আল্লাহকে আপনি স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্মরণ করবেন? উযকুরুকুম বিসসানায়ে ওয়ান নিয়ামাতি, আমি তোমাদেরকে প্রশংসিত নিয়ামত দিয়া তোমাদেরকেও আমি স্মরণ করব। সুবহানাল্লাহ। 4 নম্বর উযকুরুনি বিদ-দুনিয়া ফিদ-দুনিয়া আযকুরুকুম বিল আখিরাহ, তুমি দুনিয়ায় আমাকে স্মরণ করো, আমি তোমাকে আখিরাতে স্মরণ করব। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ায় যদি কোনো মানুষকে স্মরণ নাও করে চলা যায়, আখিরাতে যদি আল্লাহ স্মরণ না করেন চলার কোনো উপায় আছে নেই। দুনিয়াত কেউ যদি আমার নামাতা আমার চলবো, আমার নৌকা হুকনামাই দিয়ে চলে, কথা ঠিক কিনা? কুয়া বাসকু বিদেশ আছে, আমার নৌকা একটাই সব হুকনামাই দিয়ে চলবো। আখিরাতে যদি আল্লাহ স্মরণ না করেন সমস্যা আছে। 5 নম্বর হচ্ছে উযকুরুনি ফিল খালওয়াতে আযকুরুকুম বিল বালায়ে আযকুরুকুম বিল ফালওয়াতে, তুমি যখন একা হয়ে যাবে, একা পড়বে, তখন তুমি আমাকে স্মরণ করো। তুমি যখন একা মরুভূমির মধ্যে থাকবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তুমি যখন একা একা থাকো তখন আমাকে স্মরণ করো। আমি যখন তুমি বিপদে পড়বে, একা হয়ে যাবে, কোনো মানুষ তোমার সাথে নাই, গভীর রাত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছো, জিন ভূতের ভয় তোমার অন্তরে, তখন আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে উযকুরুনি বির রাখায়ে আযকুরুকুম বিল বালায়ে, তুমি যখন সুস্থ থাকো তখন আমি আল্লাহকে স্মরণ করো। আমি যখন তুমি অসুস্থ হবে তখন আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা তো অসুস্থ হইলে আল্লাহরে স্মরণ করি, কথা ঠিক কিনা? অসুস্থ হইলে সময় খবর ধরিলছে উঠতে আল্লাহ বইতে মায়, আগের সুখ সুখী হনে আর নাই, কথা কই না? যে সময় ফরি দিবা ওই সময় আল্লাহু আল্লাহু ছাড়া আর কোনো উপায় নাই। আর খালি উঠতে আনলে কইব দেখছো দিবা আল্লাহ এবারে, এরপরে আল্লাহ মাঝের খান্তা কাছেও নাই, কথা ঠিক কিনা? মানুষ মারা গেলে 40 দিন পর্যন্ত বাচ্চা কাচ্চা যারা আছে এরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, 40 দিন বাদে চিনি খাইয়া আল্লাহ কয় খাই লিছি, পুরা মুরব্বী টামাই লিছি, কয় না মুখ দিয়ে হয়তো কয় না, 40 আর চিনি খাওয়ার পরে আর মসজিদর খান্তা তো নাই, কথা ঠিক কিনা? পয়লা 4-5 দিন খালি খানবার হইব, হুজুর দোয়া করেন যেন। ও গেছই এক বেটায় তো এমন খান্দা খানছে, বাপ মারা গেছে খালি খান্দে, মানুষে জিজ্ঞাসা বা আমরারও বাবা মারা গেছে, আমরারও মা মারা গেছে, তুমি অত খান্দন খান্দোকানে, বাদ দেও আল্লাহ একটা ব্যবস্থা করবা নেই। হয় আমি আমার বাপ মরছেন খান্দাম না, বলতে খান্দো কেন? বলে আজরাইলে আমরা গোড় চিন্না গেছি, আজরাইলে আমরা গোড় চিন্না গেছে, এটা খান্দাম বাদের সাপটা যদি আমারে দূরে লইয়া যায়, আমি আমার খান্দন খান্দাম, আমার বাবার খান্দন খান্দাম না, তো আজরাইলে যে গোড় চিনছে। তাহলে 6 নম্বর হচ্ছে উযকুরুনি ফির রাখায়ে আযকুরুকুম বিল বালায়ে, বুঝলেন না? বুঝবেন তো? আপনি যখন সুস্থ থাকবেন আল্লাহকে স্মরণ করুন, আপনি যখন অসুস্থ হবেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলুন। 7 নম্বর উযকুরুনি বিত তাআতি আযকুরুকুম বিল মাউনাতি, তুমি আমাকে আনুগত্যের মাধ্যমে স্মরণ করো, আমি তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া স্মরণ করব। সুবহানাল্লাহ। তুমি আমাকে আনুগত্যের মাধ্যমে স্মরণ করো, আমি তোমার জীবনের টুটাফাটা গুনাহ খাতা হবে, ভুল ত্রুটি তো হবেই, আমি মাফ করে দিয়া দিব। 8 নম্বর হচ্ছে উযকুরুনি বিল মুজাহাদাতে আযকুরুকুম বিল হেদায়েতে, তুমি হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য চেষ্টা করো, হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য চেষ্টা করো, আমি তোমাদেরকে হেদায়েত দিয়া দিব। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য চেষ্টা করা লাগে না? কথা কই না? আজকে সব এই এখানে যারা ওয়াজে আছেন সব কি ফজরের নামাজ পড়তে পারবে? কথা কই না? সব কি তা জোহরের নামাজ পড়ছেন নি? আসর নাই, মাগরিব নাই,
এসা না রাত 3টার সময় সিন্ধু হইলে আমরা সকাল আছি, কথা ঠিক কিনা? তাহলে ফজরের নামাজ পড়া কষ্টের বিষয়, কষ্টের বিষয় না বিষয় না? জোরের নামাজ পড়া কষ্টের বিষয়, আসরের নামাজ পড়া কষ্টের বিষয়, মাগরিবের নামাজ পড়া কষ্টের বিষয়। আল্লাহ বলেন তোমরা কষ্টের মাধ্যমে চেষ্টা করো, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। 9 নম্বর, উযকুরুনি বিসিদকি ওয়াল ইখলাসে, সত্য এবং একনিষ্ঠতার সহিত আমাকে তোমরা স্মরণ করো, আমি তোমাদেরকে আযকুরুকুম বিল খালাসে ওয়া মাজিদুল ইখলাসে, আমি তোমাদের ইখলাসকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলুন। তোমার অন্তর যদি বিশুদ্ধ করে আমি আল্লাহকে স্মরণ করো, তোমার অন্তরকে আরো পরিষ্কার করে আমি দিব। সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে উযকুরুনি বির রুবুবিয়্যাতে ফিল ফাতিহাতে আযকুরুকুম বির রাহমাতে ওয়াল উবুদিয়্যাতে ফিল খাতিমাতে, তোমার জীবনের শুরুতে তুমি আমাকে দাসত্বের মাধ্যমে স্মরণ করো, তোমার জীবনের শেষ সূর্য যখন অস্তমিত যাবে তখন আমি তোমাকে কলিমা নসিব করানোর মাধ্যমে তোমাকেও স্মরণ করবো। সুবহানাল্লাহ। আমরা অনেকেই তো নামাজ পড়ি না, নামাজ পড়েন না কেন? দাড়ি পাবো, এবার দাড়ি উঠছে না, হয় না? দাড়ি রাখেন না কেন? দাড়ি রাখবো না রে ভাই, এবার ফুয়াফুরি বিয়া দিবার সময় হয়েছে না, ইলা হয় না? বহুত মানুষ আছে দাঁড়িয়ে রেখে কেটে করতাম, মিশামাত চারতাম মারতাম না, মিশামাত করতাম আর দাঁড়িয়ে রাখতাম। এখন বুঝো কা মিশামাত কি টেস্ট মিলছে, দাড়ি রাখেন না, মিশামাত ছাড়া যাইতো না। ইলা মানুষ আছে না নাই? দাড়ি রাখা কিটা কথা কই না, দাড়ি রাখা সুন্নত, দাড়ি ভালো লিখটা। তাহলে আমরা পাইলাম কয়টা অর্থ? 10টা অর্থ। কয়টা অর্থ? 10টা অর্থ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাজকুরুনি আযকুরকুম। বুঝবেন তাফসীর তো করার চেষ্টা করতেছি, তাফসীর করার। কোরআনে কারিমে আল্লাহ 256 জায়গায় জিকির শব্দকে আল্লাহ উল্লেখ করেছেন। কত জায়গায়? কথা বলেন, কত জায়গায়? 256 জায়গায় আল্লাহ কোরআনে কারিমে জিকির শব্দ উল্লেখ করেছেন। এবং এই জিকির শব্দকে আল্লাহ 5টা বড় অর্থ দিয়া 5টা অর্থে আল্লাহ জিকির শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা অর্থ? 5টা অর্থে আল্লাহ জিকির শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন। 256 জায়গায় জিকির শব্দকে আল্লাহ উল্লেখ করেছেন। আর বড় বড় দাগে আল্লাহ 5টা ভাগে বিভক্ত করেছেন জিকিরকে। 1 নম্বর হচ্ছে জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা। জিকির মানে কি? আল্লাহকে স্মরণ করা। জিকির মানে হলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো জিকির পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই জিকিরের কথা আল্লাহ বলেছেন কোরআনে কারিমে অসংখ্য গণিত জায়গায়, যে যারা জিকির করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, ব্যবসা বাণিজ্য কিছু তাকে আল্লাহর জিকির থেকে সরাতে পারে না। সুবহানাল্লাহ বলুন। এরকম মানুষ আছে না নাই? ব্যবসা বাণিজ্য করে যখন নামাজের সময় হয় দোকান বন্ধ করে দেয়। আর কিছু মানুষ আছে বড় ব্যস্ততার মধ্যে বড় দোকান লইয়া বড় জামেলা আছে, নামাজ বন্ধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। কিছু মানুষ এমন রয়েছে দুনিয়ার কোনো ঝামেলা ব্যবসা বাণিজ্য তাকে আল্লাহর জিকির থেকে সরাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন সেই ব্যক্তি যখন আল্লাহর জিকির করে তখন তার অন্তরের মধ্যে ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে অন্তরের মধ্যে ভয় পয়দা হয় না? হয় না? কথা বলেন না? আমরা দেশে তো যেটা জিকির ওখানে বাড়াইছে অনেক, ওয়াজর মাহফিলে তত শক্ত জিকির হয়, কথা ঠিক কিনা? একবারে ব্রাহ্মণ বাড়ি থেকে বড় জিকির হারিয়ে লামাইলা মোটা দাসা লাগাইয়া ফাগড়ি আর উফরে থাকি তলে দিলাম। আর খোরার জেলাটা নয়, ওলা খোরার টান মানুষের একবারে 40-50 মিনিট জিকিরে, কথা ঠিক কিনা? এই জিকিরগুলো আল্লাহ একভাবে জিকির করার কথা আল্লাহ বলেন নাই, এভাবে জিকির করার কথা আল্লাহ বলেন, কথা কন না? এভাবে জিকির করার কথা আল্লাহ বলেন নাই। জিকির যারা করায় এরা বিভিন্ন খানকা করে করায়। আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাই সাহেব দাদা আল্লামা বড় সাহেব কুবলা রহমতুল্লাহ প্রত্যেক মাসও 3 দিন মাসিক খানকা হয়, হয় না? হয় না? আপনি সেখানে ওই জিকিরগুলো আপনার অন্তর পরিষ্কার হবে। আর ইটা জিকিরে তো শরীর গরম হইব বাড়াই আল্লাহ শেষ, কথা ঠিক কিনা? ইটা শরীর গরম করার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন সেই ব্যক্তি যখন তার সামনে আল্লাহর জিকির করা হয় তার অন্তরগুলা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। যে জিকির আপনার অন্তর কেঁপে ওঠে, আল্লাহর প্রতি আপনার আগ্রহ বাড়ে, আল্লাহর প্রতি আপনার আগ্রহ বাড়ে। আমাদের দেশের মানুষ জিকির করতে গিয়া ফালাই একেবারে স্টেজের উপরে উঠে যায়, কথা ঠিক কিনা? এমন শক্তিশালী জিকির বাইয়া তুলিলে একেবারে পিন্ডালোর উপরে কোনো যে হুজুরে জিকির করা ইন্ডিয়া তুলিলে আঞ্জা করি ধরে না। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ জিকির করছেন, ইলা রসুল্লাহরে কোনোদিন তো রসুল আঞ্জা করি, কথা কন্যা। আরে আস্তা দুনিয়ার সব মুসলমানের ইমান যদি এক পাল্লার তোলা হয়, একজন সাহাবীর দুলার সমান হবে না। সুবহানাল্লাহ বলুন। তারা জিকির কিভাবে করছেন? আস্তে আস্তে জিকির করছেন, কথা ঠিক কিনা? সময় আমার কম, আমি সময় শেষ করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে তুমি জিকির করবে, কখন জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর রাব্বাকা কাসীরাম ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ পড়ো। সকাল এবং, কথা বলেন না, কোন জায়গা কোন সময়? সকাল এবং সন্ধ্যায়। 8টা 2 বেলা আরম্ভ হয়ে গেছে, রাত 12টার সময় 8টা জিকির শুরু হয়েছে। এটা তো এও তো নাইলে 12 মাস এওতি আল্লামা হলে এটা শুরু করছেন। এটা কোন আল্লামা হলে শুরু হয়? এওতি আল্লামা হলে, এওতি আল্লামা বুঝছেন নি? ও ওয়াজর টাইমে বড় বড় আল্লামা হল বাড়াই 8টা বছর তখন মাটির তোলে, আর ওয়াজর টাইমে এরা আল্লামা হল বাড়াই। তাহলে আল্লাহ বলতেছেন কখন তুমি জিকির করবে? সকাল এবং, কথা বলেন না, সকাল এবং সন্ধ্যায়। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদীলা, আল্লাহর জিকির এবং আল্লাহর তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহ বলুন। কিভাবে পড়বেন? কিভাবে পড়বেন দেখেন এবার। জিকির আপনি করবেন কিভাবে? হাউকাইয়া চিল্লাইয়া না আস্তে আস্তে, কথা কই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। এই আয়াতটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুর, তুমি আল্লাহর জিকির, ওয়াজকুর রাব্বাকা, তুমি তোমার রবের জিকির করো, ফি নাফসিকা, মনে মনে সংগোপনে। সুবহানাল্লাহ। আল্লাহরে আপনি জোরে ডাকবেন না আস্তে ডাকবেন? কথা কোন? আস্তে না জোরে? আল্লাহ শুনেন না শুনেন না? আল্লাহ কি শুনেন? আল্লাহ সামিউম বাসীর আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন আমি তো ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর শারদের চাইতে আরো নিকটে আছে। সুবহানাল্লাহ। আল্লাহরে জোরে ডাকবেন না আস্তে ডাকবেন? আব্বা আব্বা কইয়া বাড়িঘর লই লীলা চিল্লাইয়া কইব এগুলো মাথা মনে সমস্যা হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহকে যখন ডাকবেন আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি মনে মনে ডাকো, তাদাররুআন বয়ে ওয়া খুফিয়া, তাদাররুআন ওয়া খীফা, গোপনে সংগোপনে। সুবহানাল্লাহ। বয় থাকবে অন্তরে। আপনার সামনে বাঘ পড়ছে, আপনার মুখে দিয়ে মাত পড়াইব নি, কথা কই না? আপনি যখন আল্লাহকে ডাকবেন তখন আপনার বয় কাজ করবে। বয় যখন কাজ করবে তখন মুখে দিয়ে মাত বাইর হবে না, কথা ঠিক কিনা? ছোট বাচ্চার সামনে, আপনার উস্তাদের সামনে ছোট বাচ্চারা নিয়ে মাতাইলেও উস্তাদের সামনে গিয়ে বাচ্চা মারতে পারে না, মুখও মাত লাগি যায়। লাগে কিতা লাগে? হুজুরে ডরাইতেছে, কথা ঠিক কিনা? মুরব্বীর সামনে কোনো মানুষটা নিলে মারতে পারে না, কারণ কি? ডরা হয়েছে। তা আল্লাহ বলতেছেন আমাকে যখন ডাকবে মনে মনে ডাকো, বয় তোমার অন্তরে যেন কাজ করে। সুবহানাল্লাহ। দুনাল জাহরি বিল কাউল, উচ্চ সুরে নয়, নিম্ন সুরে। সুবহানাল্লাহ। তাহলে জোরে করবেন না আস্তে করবেন? কোন টাইমে করবেন? 2 টাইমে, সকাল এবং সন্ধ্যায়। তাহলে 1 নম্বর গেল। 5টা অর্থের প্রথম অর্থ জিকির মানে আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর জিকিরের অর্থ হচ্ছে কোরআনে কারীম। 2 নম্বর জিকিরের অর্থ কি? কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা, আমি আপনার উপর জিকির নাজিল করেছি। জিকির মানে কি? কোরআনে কারীম। জিকির মানে কি? কোরআনে কারীম। ওয়াহাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু, আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে জিকির যেটা বরকতময়। সুবহানাল্লাহ।
তাহলে 2 নম্বর অর্থ পাইলাম জিকিরের। 2 নম্বর অর্থ কি? কোরআন। 2 নম্বর অর্থ কি? কোরআন। আমরা শর্ট করতেছি, আমাকে 10:30টার সময় বলা আছে, 5 মিনিট বাকি আছে। 3 নম্বর জিকিরের অর্থ হচ্ছে সালাত। জিকিরের অর্থ কি? আরো জোরে বলেন, জিকিরের অর্থ কি? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। হে ইমানদারগণ, যখন শুক্রবারের নামাজের আজান হয়, আজান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য যখন আহ্বান করা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ, জুমআর দিনে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আসো, মানে নামাজের দিকে আসো। কথা ঠিক কিনা? কার দিকে আসো? নামাজের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন নামাজ থেকে তোমাদেরকে বিরত না রাখতে পারে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর অর্থ হচ্ছে কি? জিকির মানে নামাজ। 4 নম্বর জিকির মানে উপদেশ। জিকির মানে উপদেশ। জিকির মানে কি? কথা বলেন না। জিকির মানে উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনের ভিতরে যে জিকির দিয়েছে, এটা হচ্ছে গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ওয়া মা আল্লামনাহু শি'রা। আপনাকে আমি শের শিক্ষা দেই নাই, ওয়া মা ইয়ানবাগি লাহু, আপনার জন্য কবিতা পড়াও দরকার নাই, কবিতা পড়াও ঠিক নয়, কবিতা শিক্ষা নেওয়াও ঠিক নয়। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ। এজন্য জিকিরের 3য় লম্বা 4র্থ লম্বার অর্থ হচ্ছে উপদেশ। কথা বলেন, জিকিরের 4র্থ লম্বা শেষ হচ্ছে। জিকিরের 4র্থ লম্বার অর্থ হচ্ছে কি? উপদেশ। এবার আসুন 5 নম্বর অর্থটা বলেই শেষ করে দিব। 5 নম্বর অর্থ হচ্ছে জিকির মানে পূর্বে যুগের ঘটনা। জিকির মানে কি? পূর্ব যুগের ঘটনা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, কিতাবে ইব্রাহিমের ঘটনা স্মরণ করো। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস, কিতাবে উল্লেখ করা ইদ্রিসের ঘটনা স্মরণ করুন। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, কিতাবে উল্লেখ করা ইসমাঈলের কথা স্মরণ করুন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, কোরআনে উল্লেখ করা মারইয়ামের কথা স্মরণ করুন। ওয়াজকুর ফিল কিতাবি মূসা, মূসার ঘটনা স্মরণ করুন। ওয়াজকুর আবদানা দাউদ, দাউদের কথা স্মরণ করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজকুর আবদানা আইয়ুব, আইয়ুবের কথা স্মরণ করুন। এই প্রত্যেকটা স্মরণের মধ্যে উপদেশ আছে, প্রত্যেকটা স্মরণের মধ্যে শিক্ষা আছে। আছে না নাই? দাউদ আলাইহিস সালামের কথা কেন স্মরণ করবেন? আইয়ুবের কথা কেন স্মরণ করবেন? কারণ আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ আসলেন। অসুস্থ থাকার পরে 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। একেবারে সমস্ত শরীরটা পুকে ধরেছিল। তিনি বারবার আল্লাহকে বলতেন, আল্লাহ, আমার সমস্ত শরীর যদি পুকে খেয়েও ফেলে, আমার জবানটা যেন, জিহ্বাটা যেন ভালো থাকে। সুবহানাল্লাহ বলুন। আমি যেন তোমাকে ডাকতে পারি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়াজকুর আবদানা আইয়ুব যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার বান্দা জাকারিয়ার কথা স্মরণ করুন। ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, তিনি খুব গোপনে সংগোপনে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ একজন সন্তান দান করুন। 120 বছর বয়স। আল্লাহ বলেন, জাকারিয়া, তোমাকে আমি সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। এখন আল্লাহ বলছেন তোমাকে সন্তান দিব। তিনি বলতেছেন, রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ, আমি তো বুড়া হয়ে গেছি, আমার তো যৌবনকাল শেষ, আমার হাড় দিয়ে আর কাজ করে না, সন্তান হবে কিভাবে? সুবহানাল্লাহ। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইনি ইমরাতু আকিরা, আমার স্ত্রী বন্ধ হয়ে গেছে, মানে সন্তান দেওয়ার মতো বয়স পার হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি যেহেতু দিতে চাইতেছি, তোমার সময়ের চিন্তা করার দরকার, তোমার হাড্ডি, তোমার শরীরে শক্তি আছে কিনা এটা দেখার দরকার নাই। আল্লাহ হযরতে
জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ সন্তান কিভাবে হবে, একটা মাধ্যম দেখান তো, আমার তো কোনো কিছু কাজ করার নাই। আল্লাহ বলেন সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, কোনো কথাবার্তা বলবে না 3 দিন আল্লাহর জিকির করো। ওয়াজকুর রাব্বাকা কাসীরাম বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো, বাচ্চা হইব না। আল্লাহ একটা ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। তাহলে জিকির 1 নম্বর অর্থ, জিকির মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করা। 2 নম্বর জিকির মানে কোরআনে কারীম। 3 নম্বর জিকির মানে সালাত। 4 নম্বর জিকির মানে উপদেশ। 5 নম্বর জিকির মানে আগের যুগের সব ঘটনা। আমি প্রায় 100 আয়াত বলতে পারতাম, সময় খাবার দিছে না। আল্লাহ বলতেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তোমরা আমার নামাজ পড়ো, আমি নামাজের ভিতরে তোমাকে স্মরণ করব। তোমরা কোরআন পড়ো, আমি তোমাদেরকে, আমার কথা বললে আমি তোমাদের যত সমস্যা আছে, যত এই নিয়ামতের দরকার, যত বরকতের দরকার, যত গুনাহ মাফির দরকার, সবগুলো আমি করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেন তোমরা আমার, আমরা জুড়ে সুরে পড়ি, আল্লাহ যত নিয়ামত দিতেন সব নিয়ামতের জন্য আল্লাহর দরবারে আমরা জুড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ হাদাসানপুর উত্তর মহল্লা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 16তম ইসলামী সুন্নি মহাসম্মেলনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দেশে বিদেশে অসংখ্য অগণিত মানুষ আজকের এই মাহফিলকে সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। আল্লাহ বিশেষ করে তাদের এই মসজিদের কাজ করার জন্য অনেক মানুষ আল্লাহ প্রবাস থেকে, দেশ থেকে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়েছেন। প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অত্র গ্রামের, অত্র এলাকার যত মুর্দেগান কবরের বাসিন্দা আল্লাহ, তামামের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। অত্র সঙ্গের যত ভাই আছে আল্লাহ, প্রত্যেককে তোমার নবীর আল্লাহ সুন্নতি লেবাসে, তোমার নবীর আদব আখলাকে আল্লাহ তাদেরকে রঙিন করে দাও। বিফাদলি সুবহানাক ওয়া রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.